অসুস্থতায় ওষুধই হয়ে ওঠে রোগীর অন্যতম ভরসা। তবে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে মারাত্মক জটিলতা। এমনই একটি জটিলতার নাম স্টিভেন্স জনসন সিন্ড্রোম। সময়মতো সঠিক চিকিৎসা না হলে এ রোগে তৈরি হতে পারে মৃত্যু ঝুঁকিও। এমনই এক রোগে আক্রান্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন নোয়াখালীর সাবিনা আক্তার। চিকিৎসায় এই গৃহিণীর জীবন রক্ষা হলেও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় নষ্ট হয়ে গেছে গর্ভের সন্তান। জানা গেছে, গর্ভাবস্থায় জ্বর নিয়ে ঢাকা মেডিকেলে আসেন সাবিনা রতন দম্পতি। চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে সেদিন রাতেই বাড়ি ফিরে যান। তবে ওষুধ সেবনের একদিন পর শরীরের বিভিন্ন জায়গায় ফোসকা ওঠা ও মুখে জ্বালা পোড়া শুরু হয়। অস্বাভাবিক এমন লক্ষণ দেখে দ্রুত ভর্তি হন ঢাকা মেডিকেলে। ওষুধ খাওয়ার পরে এরকম গায়ের মধ্যে ফুসকা পড়ছে, শরীর পুড়ে গেছে, জ্বরেতে ঠুসা পড়ছে বড় বড়, এই ঠোঁট, শরীরের চামড়া একদম ভাগ হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, সাধারণত কিছু ওষুধের অ্যালার্জিক প্রতিক্রিয়া থেকে এ সমস্যা দেখা দিতে পারে। এটা আসলে ড্রাগ ইনডিউসড বুলাস রিয়াকশন, টি সেল মিডিয়েটেড একটা ইমিউন রিয়াকশন, যেটাতে ওই সেলটা যদি জেনেটিক্যালি যদি এই ড্রাগের প্রতি সে রিয়াক্ট করবে, তখন ওই ওষুধটা খেলে এটা সমস্যা হবে। এবং বিশেষত সালফা জাতীয় ওষুধগুলো আমরা সচরাচর যে ওষুধগুলো খাই, অনেক সময় ড্রাগগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কোনো ওষুধে এই ধরনের রিয়াকশন হতে পারে। যখন রোগী এই ওষুধটা নেয়, হঠাৎ করে তার মধ্যে শরীরে প্রথমে জ্বর দেখা দিবে, গা হাতে ব্যথা করবে, তারপর দেখা গেছে ফোসকা পড়তে শুরু করবে। ফোসকাগুলো বেসিক্যালি মুখে এবং চোখে, বায়ুপথে, প্রস্রাবের রাস্তায়, এই সমস্ত জায়গাগুলোতে হয় যেখানে মিউকাস মেমব্রেনটা আছে। সাধারণত কোন ধরনের ওষুধে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে তা পূর্বে থেকে জানা সম্ভব নয়। তাই ওষুধ সেবনের পর কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। ছাত্রছাত্রী ডাক্তারের কাছে যায়, তখন দেখা গেছে এটা খুব একটা সমস্যা হয় না। যে অফেন্ডিং ওষুধটাতে এটা সমস্যা হচ্ছে, সেটা যদি বন্ধ করে দেয়, নার্সিং কেয়ার যদি ঠিক মতো করে, তাহলে রোগীটা আসলে ভালো হয়ে যায়। কোনো কারণে রোগী ডাক্তারের কাছে আসতে দেরি করে, অন্য মেডিকেশন যেমন হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক বা এই জাতীয় ওষুধ যদি খায়, ডায়াগনোসিস যদি দেরি হয়ে যায়, হায়ার যে কমপ্লিকেশনগুলো, সেকেন্ডারি ইনফেকশন, ওয়াটার লস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো সবগুলো হয়ে ঝামেলা হতে পারে। এই ধরনের কন্ডিশনে যদি কোনো কোমরবিডিটি থাকে, স্পেশালি যদি ডায়াবেটিস যদি থাকে, তখন ইমিউনো কম্পিটেন্সি কম থাকে, মানে ইমিউনো সাপ্রেস থাকে, সেক্ষেত্রে এই ওষুধটা যতটা রিয়াকশনে যতটা সমস্যা হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি হয়। মাল্টি অর্গান ড্যামেজ হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে রেসপিরেটরি প্রবলেম হতে পারে। হিস্ট্রিটা আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ। ট্রেস করতে পারে যে এই রোগের এই ওষুধের কারণে এই সমস্যাটা হয়েছে। রোগীর প্রেসক্রিপশন উপরে লাল কালি দিয়ে লিখে দেয় যে এই ওষুধটা আপনি আপনার জীবদ্দশায় নিবেন না। এবং রোগীর খুব ক্লোজ, যেমন হাজব্যান্ড হলে ওয়াইফ যদি হয়, হাজব্যান্ডকে বলে দিই যে এই ওষুধটা যেন আপনার সঙ্গী কখনোই আর না খায়। বিশেষজ্ঞরা জানান, স্টিভেন্স জনসন সিন্ড্রোমের প্রতিক্রিয়া একবার শুরু হলে তা তীব্র হতে পারে। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে সুরক্ষা পাওয়া সম্ভব। ওমর ফারুক ফাহিম, মেডিভয়েস, ঢাকা।